যারা ধর্মের নামে আস্ফালন করে, যারা ধর্মের নামে মানুষকে অত্যাচার করে, মানুষকে হত্যা করে, আমি তাদের কোনোদিন আই উইল নট লাইক দেম। আমি তাদেরকে পছন্দই করবো না, আমি তাদের মানুষ বলেও গণ্য করবো না। যার মধ্যে মনুষ্যত্ব আছে সে কারো বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য সে একজনকে হত্যা করতে পারে না। আমি তো আমার হাতে অস্ত্র তুলে দিলেও আমি একজন ঘোর মৌলবাদীকেও মারতে পারবো না, যদি আমি তাকে ঘৃণা করি, খুব চরম ঘৃণা করি, কিন্তু মারতে পারবো না। একজন মানুষকে মারার আমার কোনো অধিকার নেই। কোরআনটা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কিতাব আমার ধর্ম। ব্যাস, তাকে হত্যা করতে হবে, তাকে মারতে কথা না। কবিতা একটা ভেতরের ব্যাপারও আছে, বাইরের আঘাত আসবে, বাইরের প্রভাব ফেলবে, এটা স্বাভাবিক। যেহেতু একজন কবি তো আর এই পৃথিবীর বাইরের কেউ না, তিনি এই আউটার স্পেসে বাস করেন না, তিনি এই ধুলো মাটির পৃথিবীতেই বাস করেন এবং তাকে নানা ধরনের জিনিস কবিতা পছন্দ করেন। সেটা কেন করেন আমি জানি না, তবে তারা পছন্দ করেন। আমার মনে হয় সৌন্দর্যের এমন একটা আবেদন আছে, সেটা খুব যারা সাধারণ পাঠক তাদেরও মনে আবেগের সঞ্চার করে। আমি দেখেছি একজন রিক্সাওয়ালা, সে আমার কবিতা পড়েছে এবং সে আমার কবিতা আবৃত্তি করে। আমার কবিতা যেটি খুব জনপ্রিয় হয়েছে নানা ধরনের পাঠকের কাছে, স্বাধীনতা তুমি, এটা আমাদের রিপিটেশনস আছে, কিন্তু একটা চিত্রকল্পের সঙ্গে আরেকটা চিত্রকল্পের মিল। আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না, তবে যেটুকু নিয়ে গেল তার প্রতিদান আমি দিতে পারবো না।